আসসালামু আলাইকুম দর্শক, আরাফাত এগ্রো লাইভের পক্ষ থেকে স্বাগত। আজকে চলে এসেছি উত্তরবঙ্গে সেই বিখ্যাত হাট নাটোরের তেবাড়িয়া হাটে। এখানে ঈদ উপলক্ষে অসংখ্য গরু ছাগলের এক বিশাল হাট বসেছে। সেটাই আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আসলে এই সহজ বাংলা কথায় বলা যায় যে একটা বিশাল বট গাছের নিচে মানুষ তার পণ্য নিয়ে বসবে, সেটাই কিন্তু একটা হাটের একটা প্রাকৃতিক দৃশ্য। সেটাই দেখা যাচ্ছে একটা বটগাছের নিচে অনেকেই ছাগল, ভেড়া, বরকি নিয়ে বসেছে। এইখানে কিন্তু হাটের অংশটা ভাগ করা আছে। এইখানে শুধু ছাগলের হাট, আর ওইদিকে কিন্তু আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি গরুর হাট। এখানে অসংখ্য গাড়ল উঠেছে। এগুলো কিন্তু গাড়লগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু। অনেকেই কিনছে, আমরা দেখলাম অনেকেই কিনছে গাড়ল কুরবানি কিন্তু দেওয়ার জন্য। এখানে অসংখ্য ছাগল উঠেছে, খাসি ছাগল, পাঠা ছাগল ও বাচ্চা ছাগল কিন্তু আজকের হাটে কম, কারণ আজকে কুরবানি উপলক্ষে মানুষ ছাগল গরু কিনা বেচা করছে। আসলে এই যে আমরা যে হাটটা দেখাচ্ছি, এটা কিন্তু রাজশাহী, ঢাকা রাজশাহীর যে মেন মহাসড়ক, সেই মহাসড়কের সাথেই, একদম মহাসড়কের সাথেই কিন্তু এই হাটটি অবস্থিত। এবং নাটোর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত, আর নাটোর শহর থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত। হাটটা কিন্তু সপ্তাহে একদিন রবিবারে শুধু এই হাটটা অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু এবার 2 দিন দেওয়া হয়েছে, রবিবার আর বৃহস্পতিবার এই হাটটি পরিচালিত হচ্ছে। এখানে অসংখ্য কিন্তু গরু এবং ছাগল উঠেছে, আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। ক্রেতা বিক্রেতার পরিমাণও কিন্তু অসংখ্য। গরুগুলো কিন্তু আমরা সকালের দিকে দেখাচ্ছি, কেবল কৃষকরা কিংবা ব্যাপারীরা কিংবা ব্যবসায়িকরা তাদের গরুগুলো নিয়ে এসে যে বাঁধার জায়গা, যেটাকে নতুন করেই তৈরি করা হয়েছে, বাঁশ পুঁতে পুঁতে গরু বাঁধাই করার যে জায়গা, সেটার মধ্যেই কেবল গরুগুলো আটকায় রাখা হয়েছে। বেচা কিনা শুরু হচ্ছে কিংবা হয়েছেই শুরু। মানুষজন, অসংখ্য মানুষজন আসতেছে হাটের দিকে এবং অনেকে এসেছে। আসলেই কুরবানি উপলক্ষে যে গরু ছাগলের কিনা বেচা হয়, এখানে কিন্তু নতুন মানুষের পরিমাণই সবচেয়ে বেশি, কারণ যারা সারা বছরে গরু ছাগল কিনা বেচার সাথে সংযুক্ত থাকে না, তারাই কিন্তু কুরবানির সময় কুরবানি দেওয়ার জন্য নিজেদের পশুটা নিজেরাই চয়েস করে সুন্দর দেখে কেনার চেষ্টা করে। সেই উপলক্ষেই কিন্তু হাটে সবাই আনন্দের সহিত আসে এবং দেখে গরু ছাগল কেনার চেষ্টা করে। দর্শক, সেই সুবাদেই কিন্তু মানুষ হাটে এসেছে এবং গরু ছাগল কিনা বেচা করছে। দেখুন, একটা গরু দাম দর হচ্ছে, একজন টানাটানি করছে। আসলে হাটের এটাই কিন্তু মেন মেন একটা আকর্ষণ। গরু দড়ি ধরে টানাটানি হয় দামাদামির সাথে সাথে সাথে। এটা একটা প্রচলিত সিস্টেম যেটাকে বলা হয়। অসংখ্য গরু উঠেছে। গরুর দামের বিষয়ে একটু বলি। যারা ক্রেতা তারা বলছে যে কিছুটা দাম বেশি, আর যারা বিক্রেতা তারা কিন্তু বলছে যে আসলে খাবারের যে দাম, সেই তুলনায় কিন্তু গরুর দাম কিছুটা কম। আসলে এই অভিযোগটা কিন্তু সবসময় থাকেই এবং থাকবেই। এটাই স্বাভাবিক, এটা হয়েই থাকে। আসলে গরু চাহিদা এবং আমদানির উপর কম বেশি দাম হতে পারে। আমাদের এখানে দাম কিন্তু কিছুটা কমই আছে। এই নাটোরের যে বিখ্যাত তেবাড়িয়া হাট, এখানে কিছুটা দাম কিন্তু কমই আছে। কমেই মানুষ স্বস্তির মাধ্যমেই কেনাবেচা করছে এবং এখানে কিন্তু সিকিউরিটিরও ভালো ব্যবস্থা আছে। র্যাব, পুলিশ ও অন্যান্য বাহিনীর দ্বারা কিন্তু এখানে মনিটরিংও চলছে। অতএব নিরাপত্তার মাধ্যমেই মানুষজন গরু ছাগল কেনাবেচা করছে। দর্শক, আমরা কিন্তু আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করলাম। অসংখ্য গরু এখানে উঠেছে। 80,000, 90,000 থেকে শুরু করে 1-2 লাখ টাকা পর্যন্ত, তার চেয়েও বেশি হতে পারে। এখানে গরু ছাগল কেনাবেচা হচ্ছে। আমরা আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আপনাদের কুরবানির পশুটা কেনার সময় কিছু জিনিস খেয়াল রেখে কেনার চেষ্টা করবেন। আসলে পশুটার দাম করার আগে পশুটা সুস্থ আছে কিনা, কোনো খুদ আছে কিনা, সেইটা দেখে দাম দর করে কেনার চেষ্টা করবেন। দর্শক, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।